ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ, এটি ছায়া প্রকাশনীর বই এবং দুয়ারি গাঙ্গুলি মাইতির লেখা। আজকে এই বইয়ের যে অধ্যায়টি আলোচনা করা হবে তা হলো তাপের ঘটনা সমূহ। তো চলো শুরু করা যাক আজকের অধ্যায়টি। প্রথম কোশ্চিন রয়েছে, আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত হলো, তাহলে থিটা ইনভার্স অপশান এ সঠিক। দ্বিতীয় কোশ্চিন, গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি সঠিক। 3 নম্বর, নিম্নলিখিত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? জলের, অপশান ডি। নিম্নলিখিত কোন ধাতুর পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপার, অপশান সি সঠিক। 4 নম্বর, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কিসের ওপর নির্ভর করে? তো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি, উপাদান সবকটির ওপর। নেক্সট কোশ্চিন 6 নম্বর, কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 27 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে এর মান কত? তাহলে ফারেনহাইট স্কেলে মান হবে 15 × 10⁻⁶ পার ফারেনহাইট। নিচের কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না? ইনভারের। 7 নম্বর কোশ্চিন হয়ে গেল। 8 নম্বর কোশ্চিন, আদর্শ প্রবাহীর তাপ প্রবাহিতাঙ্কের মান কত? ইনফিনিটি, অপশান ডি রাইট। 9 নম্বর, আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? 0, অপশান এ রাইট। নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? অপশান সি, উপাদানের প্রকৃতি। পরের কোশ্চিনে চলে যাব। লোহার আলফা সমান 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বুঝো? এটা 29 নম্বর পেজে আছে, ওখানে গিয়ে একটু দেখে নিবে, কারণ অ্যান্সারটা অনেকটা বড়ো আছে, এখানে লেখা সম্ভব হবে না। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 2 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এই 1, 2, 3 এই 3টে কোশ্চেনের অ্যান্সার 29 নম্বর পেজে এই বইয়ের দেওয়া আছে, সেখানে গিয়ে একটু দেখে নিবে। 4 নম্বর কোশ্চিন, তাপের সুপ্রবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। সেটা হচ্ছে পারদ। তাহলে অ্যান্সার লিখে নাও, পারদ। পরের কোশ্চিন, শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? সেটা হচ্ছে 0। তাহলে অ্যান্সারটা লিখে নাও, 0। পরের কোশ্চিন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? তাহলে এদের মধ্যে তরলের নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাপ প্রবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ প্রবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট পার মিটার ইন্টু কেলভিন। 8 নম্বর কোশ্চিন, উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি অধাতুর নাম করো। তাহলে উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি অধাতু হচ্ছে গ্রাফাইট। তাহলে উত্তরটা লিখে নাও তোমরা, গ্রাফাইট। পরের কোশ্চিন, গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর ডেফিনেশনটা পেজ 31 নম্বর পেজে এর অ্যান্সার রয়েছে, ওখানে গিয়ে একটু দেখে নিও, কারণ উত্তরটা অনেকটা বড় রয়েছে, তাই এখানে লেখা সম্ভব হচ্ছে না। ভিডিওগুলো যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে ভিডিওগুলোর দ্বারা, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন না ভুলো। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। এরপরে চলে আসবো বাম স্তম্ভ আর ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। 1 নম্বর রয়েছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কার ক্ষেত্রে হয়? শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে। তাহলে 1 দাগেরটা মিলে যাবে ডি এর সঙ্গে। 2 নম্বর, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক কার ক্ষেত্রে হয়? যে কোনো পদার্থের ক্ষেত্রে। তাহলে 2 মিলে যাবে সি এর সঙ্গে। তাহলে 2 দাগেরটা মিলে গেল সি এর সঙ্গে। 3 নম্বর, আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কার ক্ষেত্রে হবে? কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা মিলে যাচ্ছে এর সঙ্গে। পরে চাপ প্রসারণ গুণাঙ্ক। চাপ প্রসারণ গুণাঙ্ক তাহলে বেঁচে থাকলো কোনটা? বি দাগ, কেবলমাত্র গ্যাসের ধর্ম। তাহলে এই 4টা মিলে গেল বি এর সঙ্গে, কেবলমাত্র গ্যাসের ধর্ম। পরের কোশ্চিন, শূন্যস্থান পূরণ। গ্যাসের আয়তন গুণাঙ্কের মান। তাহলে আয়তন গুণাঙ্কের মান হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, লিখে নাও 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। 2 নম্বর কোশ্চেন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের
একক ড্যাশ এককের ওপর নির্ভরশীল। তাহলে লিখে নাও উষ্ণতার এককের ওপর। উত্তরটা হয়ে যাবে উষ্ণতার এককের ওপর। পরের কোশ্চিন, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত ড্যাশ। মাত্রিয় সংকেত হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -3 আর থিটা ইনভার্স। ঠিক আছে, লিখে নাও। 4 নম্বর, পদার্থের তাপ পরিবহন ক্ষমতাকে ড্যাশ বলে। তাহলে তাপ পরিবহন ক্ষমতাকে বলা হয় তাপ পরিবাহিতা। তাহলে উত্তরটা লিখে নাও 4 নম্বরের তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতা, পরিবাহিতা। ঠিক আছে। এই চ্যানেলে সাতটার যে বইটা রয়েছে সেই বইয়ের সমস্ত অর্থাৎ শুরু থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সমস্ত চ্যাপ্টারের শর্ট কোশ্চিন সম্পর্কে আলোচনা করা হয়েছে। কেউ যদি দেখে না থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে নিবা। এরপরে সত্য মিথ্যা। 1 নম্বর কোশ্চিন, গ্যাসের আপাত প্রসারণ লক্ষ্য করা যায়। তাহলে গ্যাসের কিন্তু আপাত প্রসারণ লক্ষ্য করা যায় না, এটা মিথ্যা। আপাত প্রসারণ শুধুমাত্র তরলের ক্ষেত্রে হয়। তাপ প্রয়োগে তরল শুধুমাত্র আয়তনে প্রসারিত হয়, এটা সত্য। 3 নম্বর, কঠিনের তুলনায় গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক খুবই কম, এটা হচ্ছে মিথ্যা। 4 নম্বর, অভিকর্ষের বিপরীতেও তাপ পরিবহন ঘটতে পারে, এটা হচ্ছে সত্য। তো আজকের মতো এতটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং ভিডিওতে কোনো রকমের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কেউ স্পষ্টভাবে দেখতে না পাও, হয়তো ভিডিও কোয়ালিটি হাই রয়েছে, তাই তোমরাও কিন্তু তোমাদের কোয়ালিটিটা মোবাইলের কোয়ালিটি হাই করে নিও। ঠিক আছে।